মার্কিন টক শো জিমি কিমেল লাইভ 6 দিন বন্ধ থাকার পর আবার সম্প্রচারে ফিরছে। অনুষ্ঠানটির সঞ্চালক জিমি কিমেল চার্লি কার্ক হত্যাকাণ্ড নিয়ে কড়া মন্তব্য করার পর রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়। চার্লি কার্ক ছিলেন একজন রক্ষণশীল রাজনৈতিক কর্মী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী। কিমেলের মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প প্রশাসন এবং তার সমর্থকেরা ডিজনির মালিকানাধীন এবিসি নেটওয়ার্কের ওপর চাপ সৃষ্টি করে। এর জেরেই অনুষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এই সিদ্ধান্তে প্রেসিডেন্ট ট্রাম্প খুশি হয়ে এবিসির পদক্ষেপকে স্বাগত জানিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন। তবে ডিজনি কর্তৃপক্ষ সোমবার ঘোষণা করেছে অনুষ্ঠানটি আবার সম্প্রচারিত হবে, যা ট্রাম্পের জন্য এক প্রকার হতাশাজনক খবর। গত 15 সেপ্টেম্বর প্রচারিত শোতে কিমেল অভিযোগ করেছিলেন মাগা গোষ্ঠী চার্লি কার্ক হত্যাকাণ্ডকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছে, আর তারও কিছু বক্তব্য তীব্র সমালোচনার জন্ম দেয়। এমনকি যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশনের চেয়ারম্যান ব্রেন্ডার কারও বলেন কিমেল নৈতিকভাবে অসুস্থ মানসিকতার প্রমাণ দিয়েছেন এবং এবিসি কর্তৃপক্ষকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এরপর এবিসি অনুষ্ঠানটির সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় এবং কিমেলকেও সাময়িকভাবে সরিয়ে দেয়। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং রাজনৈতিক প্রভাব নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। ডিজনি জানিয়েছে অনুষ্ঠানটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পরিস্থিতি উত্তপ্ত না করার জন্য। তবে গত কয়েকদিনের আলোচনার পর তারা মনে করেছে অনুষ্ঠানটি আবার চালু করা উচিত। ডিজনির প্রধান নির্বাহী বব আইগার এবং সহপ্রধান ডানা ওয়ালটেন নিজে কিমেলের সঙ্গে কথা বলেন এবং পরে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান। বিশ্লেষকরা মনে করছেন এবিসির এই পদক্ষেপকে ট্রাম্প প্রশাসনের চাপের বিরুদ্ধে এক ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। আজকের সম্প্রচারে জিমি কিমেল বিষয়টি নিয়ে সরাসরি ব্যাখ্যা দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে, যদিও তিনি নিজে বা তার প্রতিনিধি এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। পতাকা প্রহরী, বাংলাদেশ।